আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক নবী সম্পর্কে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, তিনি তার কওমকে বলেছিলেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুন, প্রত্যেক রাস্তার মধ্যে পথে পথে বসে যেও না ডাকাতি করার জন্য। তাবগুনা ওয়াজা, যারা হক পথে চলতে তাদেরকে আটকায় দিও না তোমরা। ওয়াজকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম, স্মরণ করো তোমরা কম ছিল, আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমাদের আগে যারা চলে গেছে তাদের শাস্তি কেমন হয়েছে তা দেখো। ওরাও মুফসিদ ছিল, ওরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, কিছুই লাগে না। জিবরিল আলাইহিস সালাম কোনো জনপদের সামনে দাঁড়িয়ে একটি চিৎকার করেছে, এই চিৎকারে সব মরে শেষ হয়ে গেছে। কখনো কখনো বাতাস প্রেরণ করেছেন, তাতেই ধ্বংস হয়ে গেছে। কখনো কখনো আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ তৈরিকারীর জন্য শুধুমাত্র পাথর নিক্ষেপ করার ব্যবস্থা করেন, তাতেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ফিতনা ফাসাদকারীকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না, কখনো একটা মশা দিয়ে ধ্বংস করে দেন তিনি। আল্লাহ তাআলা জুনুদ, আল্লাহর লস্কর অনেক বেশি। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনী আল্লাহ ছাড়া কেউ জানে না কত বেশি আছে। ও আল্লাহ যখন পাকড়াও করবেন তখন কাউকে তিনি ছাড়বেন না। ঈমানদার কাফের সবাইকে তখন একসাথে তাদেরকে মরতে হবে, কারণ ঈমানদারের দায়িত্ব ছিল ইসলাম করে না, এই জন্য আল্লাহ তাআলা সবাইকে সে শাস্তির অন্তর্ভুক্ত করবেন। এই জন্য কোথাও যদি কোনো ফিতনা ফাসাদ বেড়ে যায় আর সেখানে যদি মানুষ চুপ মেরে থাকে, কথা না বলে, তাহলে এটা তাদের উপর দিয়েও শাস্তি হয়। আপনাদের সে হাদিসটির কথা মনে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোথাও কোনো ব্যক্তিরা যাচ্ছিল, তারা সবাই লটারি করলো কে কোন তালায় যাবে। নিচে নৌকার নিচের অংশে যারা আছে তারা মনে করলো উপরে উঠতে গেলে তো আমাদের ভাইদের কষ্ট দেওয়া হয়, তারা নিচে দিয়ে ছিদ্র করতে লাগলো। ছিদ্র করলে সেখানে পানি ঢুকে, এরাও ডুববে ওরাও ডুববে, সবাই ডুববে। যারা বুদ্ধিমান তারা এদেরকে বাধা দিবে না, ছিদ্র করা যাবে না। আমরা যে দেশে থাকি সে দেশকে নষ্ট করি, আমাদের দেশটাকে নষ্ট করার জন্য বাইরের লোক এসে করে নাই, আমরাই নষ্ট করছি। এই ফিতনা ফাসাদে বাধা দেওয়ারও দায়িত্ব আপনাদের সবার। যারা ফিতনা ফাসাদ করে তারা পরিবার থেকে আসছে, কোনো পরিবারের লোক, তারা কোনো কারো না কারো সন্তান, কারো না কারো স্বামী, কারো না কারো স্ত্রী, এবং তারা কোনো না কোনোভাবে এই দেশে ফিতনা ফাসাদ করে যাচ্ছে। আপনি তাদেরকে কীভাবে সাপোর্ট করছেন, তাদের বিরুদ্ধে কেন দাঁড়াচ্ছেন না? ঈমানদার কখনো চুপ থাকতে পারে না, সে দেখিয়ে দেয় যে তাদের আগে ফিতনা ফাসাদের পরিণতি কী হয়েছিল সেটা দেখো। ফিতনা ফাসাদ যারাই করেছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাদেরকে পাকড়াও করার জন্য সময়ের শুধু দিয়ে থাকছেন, যখন তিনি চাইবেন তখনই তিনি সেটা তাকে পাকড়াও করবেন, কখনও তিনি তাদেরকে ছেড়ে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, কিন্তু যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তারে আর ছাড়েন না, তাকে তার শেষ পরিণতি পর্যন্ত তাকে নিয়ে যান। এই জন্য আপনি আমি বা যারা আমরা ফিতনা ফাসাদে জড়িত হয়ে পড়েছি, আমাদের উচিত কখনো চিন্তা না করা যে আমাদের বোধহয় তিনি দেখছেন না। না, আল্লাহ প্রতিটি পদক্ষেপ আপনার দেখছেন, আপনার নয়। অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া, কালো পাথরের উপরে বেয়ে চলাটাও তিনি দেখেন। আপনার ফিতনা ফাসাদ তিনি দেখবেন না, তা হতে পারে না। আপনি মনে করবেন না যে আপনি ছাড় পেয়ে যাচ্ছেন, তা নয়। দুনিয়ার বুকে কোনো কারণে যদি আপনি ধরা নাও খান, আখিরাতের জায়গাতে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। সুতরাং ফিতনা ফাসাদ করে পার পেতে পারবেন না।